এখানে অনেক ব্যক্তি আছে বইয়ের পাল্লায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছো। শুধু তাই নয়, স্ত্রীর স্বামীর পাল্লায় পড়ে নামাজটাকে ত্যাগ করেছো, ইবাদত থেকে দূরে সরে গেছো। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন। ঠিক না বেটি? সব স্ত্রী সমান নয়। কত স্ত্রী আছে স্বামীকে শেষ করে দিয়েছে, আর কত স্ত্রী আছে স্বামীর জন্য জীবন দিয়েছে। আর সব স্বামীও সমান নয়। কত স্বামী আছে স্ত্রীর জন্য জীবন দিয়েছে, আর কত স্বামী আছে স্ত্রীকে মেরেও দিয়েছে। কত সব ছেলে সমান নয়। কত ছেলে আছে বাপের জন্য জীবন দিয়েছে, আর কত ছেলে আছে বাপকে মেরেও দিয়েছে। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তোমাদের অনেক স্ত্রী, এখানে মিন তাবিজের মানে দেবে গো বাবা, এটা গ্রামাটিক্যাল ম্যাটার, যাই হোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের অনেক স্ত্রী আছে, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন, তোমাদের দুশমন। ফাহযারুহুম, তাদের থেকে তোমরা দূরে সরে থেকো। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তানাদি, টাকা পয়সা, ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে যেন না রাখে। ওমাইয়া ফাআল যালিকা, যে ব্যক্তি এদের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদতকে ভুলে যাবে, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই জাহান্নামী ক্ষতিগ্রস্ত হবে। আমার বাপেরা, আমার মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কেউ আপনার সঙ্গে যাবে না। বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, কখন মৃত্যু আসে কেউ জানে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, অন্ধকার নীরব নগরে চলে যাবেন, আপন বলে কেউ থাকবে না। কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনতে পারবে না। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কি জানেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মনে রাখবেন, কেউ কাউকে চিনতে পারবে না। ছেলে তার বাপ থেকে সরে যাবে, বাপ ছেলে থেকে সরে যাবে, স্বামী স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী স্বামী থেকে চলে যাবে। প্রত্যেকেই আমার কি হবে, আমার কি হবে, এই নিয়েই চিন্তায় থাকবে। একটা ব্যক্তি শুধু সেই দিন আপনার আপন হয়ে দাঁড়াবে, সেটা কে? কোরআন বলছে, আমি বলিনি। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ পাক বললেন, 25 নম্বর পারায় সূরা যুখরুফে, আল্লাহ আখিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুকুম লিবাউদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। খলিলের বহুবচন আখিল্লাহ, আল আখিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুকুম লিবাউদিন। বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে কিয়ামতের মাঠে, তবে আপন হবে কে? ইল্লাল মুত্তাকিন, যারা আল্লাহর রাস্তে মানুষকে ভালোবাসবে। মুত্তাকিন ছাড়া প্রত্যেকেই সরে পড়বে। এজন্য বক্তব্যের শুরুতেই বলেছিলাম, হাক্কানি আলেমদের অনুসরণ করুন, হাক্কানি মাশায়েখদের অনুসরণ করুন। হাক্কানি পীর বাবা ভণ্ড পীর নয়, হাক্কানি পীর অলিদেরকে সংসবতে রাখুন। বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। 1 নাম্বার, নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। নবীরা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন, যেভাবে খেতে বলেছেন সেইভাবে খান, যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে ঘুমান, যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে সেইভাবে ব্যবসা বাণিজ্য করুন, যেভাবে স্বামী স্ত্রী সংসার করতে বলেছে টোটালটাই আপনি সেই তরিকার উপরে চলুন। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলুন। মনে রাখবেন, কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করো না। আর সত্যবাদী যদি গরিব হয়, তার সঙ্গে বন্ধুত্ব করো। পৃথিবীতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে।
আর আমরা কি করি? গরিবের সঙ্গে বন্ধুত্ব করি না, সত্যবাদী আল্লাহওয়ালা গরিব তার সঙ্গে বন্ধুত্ব নেই। কোটিপাতি ছেঁচড়া অভদ্র নোংরা পাপী তার তেল মারতিচ্ছে। বাস্তব কথা বলে গেলাম। এরপরে আসছি সিদ্দিকিন। বাবা সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি যেন ভাববেন না, এটা আবার ভুল ধারণা। টাইটেল সিদ্দিকি নয় বাবা, সিদ্দিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। যে ব্যক্তি সত্যবাদী হবে তাকে অনুসরণ করুন। সে যে ধর্মের মানে যে টাইটেল হতে পারে, মোল্লা, মল্লিক, খাঁ, পুরকায়েত, সৈয়দ, সিদ্দিক, যে পারে হতে পারে। সত্যবাদীকে অনুসরণ করুন, ভুল ব্যাখ্যা যেন শুনবেন না। সত্যবাদীকে আল্লাহ বলেছেন সিদ্দিকিন, সত্যবাদীদের অনুসরণ করুন, বন্ধুত্ব করুন। 3 নাম্বার হলো অশুহাদা, শহীদানদের সঙ্গে পথ অবলম্বন করুন। শহীদানরা যে পথ অবলম্বন করেছে তাদের পথকে অবলম্বন করুন। আল্লাহ তাই কোরআনে জানিয়ে দিয়েছেন, আমার কথা নয়, কোরআনের কথা। শহীদান সম্পর্কে কোরআনে বহু আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ রাস্তায় নিজে শহীদ হয়ে গেছে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তো অনুভব করতে পারো না। তারা কবরে কি খায়? কোরআনে আয়াত আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা চলো এবার আসছি ওয়াসসালিহিন, নেক বান্দাদের সঙ্গে ওঠা বসা করুন। নেক বান্দাদের সঙ্গে চলাফেরা করুন, ওঠা বসা করুন। সৎ বান্দাদের সঙ্গে, আল্লাহর মাকবুল মনজুর বান্দা যারা, তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করুন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। চলুন, তাই আল্লাহ পাক বললেন কি, এই সমস্ত জিনিস যেন তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে যেন না রাখে। কে? স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ। অনেকে দেখবেন মালের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্য, টাকা হয়েছে অতিরিক্ত, আল্লাহকে ভুলে গেছে। ঠিক না বেঠিক? অনেকের টাকা হয়েছে, আল্লাহকে ভুলে গেছে। আবার অনেক মানুষ এমনও হয়েছে, গরিব থেকে ধনী হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, সারাক্ষণ আল্লাহর ইবাদত, আল্লাহকে ভুলেনি। অনেকে দেখবেন গরিব থেকে ধনী হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বিভিন্ন দিক থেকে আপনাকে আমাকে পরীক্ষা করে, জান দিয়ে, মাল দিয়ে, বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে। সে পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলে লাভ, আর ফেল করলেই শেষ। চলুন, তাই আল্লাহ পাক বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইবাদত থেকে যেন তোমাকে এইসব ভুলিয়ে যেন না রাখে। এদের পাল্লায় পড়ে তুমি আল্লাহ এবং রসুলকে ভুলে যেও না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ এমন কিছু করবেন না যার মাধ্যমে আল্লাহ এবং রসুলকে ভুলে গেলেন, আপনার সব শেষ, তাহলে শেষ হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছেন বান্দা পৃথিবী ছাড়ার আগে কি করবি? 10 নম্বর আয়াত এটা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। মৃত্যু আসার আগে আল্লাহ রাস্তায় টাকা পয়সা ধন সম্পদগুলোকে দান করে যা। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আর মৃত্যু এসে গেলে তখন তুই কি বলবি? বান্দা তখন কি বলবে? আল্লাহ আমাকে আর একটু সময় দিলে না, দিলে কি করবি? তখন বলবে ফাসাদদাকা, আমি ভালোভাবে বেশি বেশি করে সদকা করতাম, দান খয়রাত করতাম। আর কি করতি? ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক বান্দাদের সঙ্গে চলাফেরা করতাম। আল্লাহ বলবেন 80 বছর হায়াত দিলাম রে, 90 বছর হায়াত দিয়েছি, একদিনও তো দান খয়রাত করিসনি, বাপের নামে মায়ের নামে দান করিসনি একদিনও। আর এখন ঠেলায় পড়ে বলছিস পৃথিবীতে একবার পাঠালে আমি এই কিছু তাই করবো। তখন ওরা আফসোসে বলবে, ওয়াকুলুল কাফির, অবিশ্বাসীরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কেন আমরা মৃত্যু মাটি হয়ে গেলাম না। শুনে নিন, এরপর আল্লাহ বলবে আর কি করতি? বলবে আল্লাহ ওয়াকুম মিনাস সালিহিন, আমি একদম ভালো ভালো লোকেদের সঙ্গে চলাফেরা করতাম।
আল্লাহ বলবেন বান্দা পৃথিবীতে 70 বছর হায়াত দিয়েছি, কোনো আলেমের সঙ্গে সংস্পর্শ রাখিসনি, কোনো আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যোগাযোগ রাখিসনি, তুই নিজেও ভালো পথে চলিসনি, আর এখন তুই বলছিস ভালো হয়ে যাবি? অসম্ভব। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছেন মৃত্যু যখন আসবে 1টা মিনিট আগেও হবে না, পরেও হবে না, সমস্ত খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাবা সূরা মুনাফিকুনের সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বলেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা শেষের দিকে চলে যাবার ধান্দা করবেন, সেজন্য সংক্ষেপে এই আয়াতগুলো টপ টপ করে পড়ে বাংলা সংক্ষিপ্ত মানে করে আপনাদেরকে বলে দিলাম। এবারে মোনাজাতের দিকে যাব, তার আগে আমি একটা কথা বলবো, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আগে আসেন বাবা, যারা নিচে আছো ভেতরে চলে এসো বাবা, যুবকেরা ভিতরে চলে এসো, চলে এসো না বাবা, বাবা চলে এসো, চলে এসো বাপ, চলে এসো। একটু কালেকশন করতাম, আমার বাপেরা আপনাদেরকে অনেক কথা বলেছিলাম, মনে আছে কি তা জানি না, সে কথাগুলো বলতে গেলে না অনেক সময়ের সাপেক্ষ, আর আপনাদেরকে আমি বুঝতেই পাচ্ছি, কারণ শীতের রাত বলে অনেকটাই আপনারা অসুস্থ হয়ে পড়েছেন। যাই হোক, আপনাদেরকে বেশি আর লম্বা চওড়া করলাম না, শেষের পথেই নিয়ে যাব। তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যেটা আমি অনেকগুলো বলেছিলাম বলবো, কিন্তু সম্ভব নয়। আমি একটা কথা বলছি আপনাদেরকে, আমি এই কথাটা কি বলেছিলাম মনে করে দেখুন তো। কিয়ামতের মাঠে আল্লাহ 2 দিকের প্রশ্ন করবে বলেছিলাম কি? হ্যাঁ, আল্লাহর তরফের প্রশ্ন বলে দিয়েছি, বান্দার তরফের বলেছিলাম একজন পুরুষকে 10টা প্রশ্ন করা হবে। কটা? এই 10টা একটু শুনে নিন। 5 মিনিট সময় দেওয়া যাবে? আর 5টা মিনিট দেওয়া যাবে? চলুন, এই মা বোনেরা শুনে নিন। ছেলেদের যেটা হবে ওর উল্টো মেয়েদের হবে, তা আমি ছেলেদেরকে বলছি, মা বোনেরা একটু বুঝে নেবেন। চলুন, কিয়ামতের মাঠে একজন পুরুষকে, এই পুরুষেরা শুনে নিন, একজন পুরুষকে কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবে। করকম 10 রকম প্রশ্ন। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে এই 10 রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর পেয়ে যান, সকালবেলা উঠে বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10টা উত্তর খুঁজে বের করবেন। আজ বলে গেলাম কি কি। 1 নাম্বার, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করবেন আল্লাহ বান্দার তরফ থেকে, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? কি হিসাবে? এখানে অনেক স্বামী বসে আছে, স্বামী হিসাবে স্ত্রীর কতটা হক আদায় করেছেন? আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? 17টা শিক্ষা। টাইম নেই বাবা, চলুন। স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, স্ত্রীর কতটা হক আদায় করেছেন। তো একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। এই পৃথিবীর জমিনে নার্স বোঝেন? নার্স ওই নার্সিং হোমে থাকে, হসপিটালে থাকে নার্স। পৃথিবীর সেরা নার্সের নাম জানেন? পৃথিবীর সেরা নার্স হলো স্ত্রী, আপনার বউ পৃথিবীর সেরা নার্স। হসপিটালের নার্স, নার্সিং হোমের নার্স আপনার কি করতে পারে? টাকার দ্বারায় আপনার কাপড়টা পরিষ্কার করে দিতে পারে, কাপড়টা চেঞ্জ করে দিতে পারে, ওষুধটা খাইয়ে দিতে পারে, আর কিছু পারে না। আর আপনার স্ত্রী এমন একটা নার্স, সেবিকা, শারীরিক, মানসিক, দৈহিক সমস্ত দিকের সহযোগিতা করতে পারে একমাত্র আপনার স্ত্রী। সুতরাং পৃথিবীর সেরা নার্সের নাম হলো স্ত্রী। নিজের বউকে মূল্যায়ন করুন। বাড়ি থেকে ভাববেন, অনেক আলোচনা। তো 17টা শিক্ষা স্ত্রীকে দিতে হবে। টাইম নেই বাবা ওদিকে। জাস্ট দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের মাঠে দ্বিতীয় প্রশ্ন হবে পুরুষদেরকে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? পিতা, এখানে অনেক বাপ বসে আছেন, পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস? নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে দায়িত্ব। কি কি? আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার, ওয়াইজা ওয়ালাদা ওয়াইউ আল্লিমুহুল কিতাব, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে।
3 নাম্বার ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। দেখবেন জলসা হচ্ছে এদিকে, ওদিকে মেলা বসে, যুবক যুবতীরা বেরিয়ে কত না পাপ কাজ করেছে বা করবে আল্লাহ ভালো জানে। এজন্য অনুরোধ করে বলছি বাবা, জলসা যখন দেবেন মেলা বসাবেন না, দয়া করে জলসা দেবেন বেশি রাত পর্যন্ত দেবেন না। শীতকাল হলে 5টায় মাগরিব হচ্ছে, 10টা পর্যন্ত জলসা করবেন। দেখবেন 2টো বক্তা, মাগরিব থেকে এশা পর্যন্ত একটা বক্তা দিলেন, এশার পরে একটা বক্তা দিলেন, 2-2.5 ঘন্টা বললো 10টা পর্যন্ত কমপ্লিট করে তাবারুক খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। লোকটা বাড়িতে গিয়ে ফজরের নামাজ পড়বে, যথেষ্ট হবে। পেট ভালো, শরীর ভালো, মন ভালো। যাই হোক বাবা, মাথায় রাখুন। 3 নাম্বার প্রশ্ন হবে, পুরুষদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ করবেন বান্দার তরফ থেকে। ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? বাপের হক আদায় করেছিস? বাপের সেবা করেছিলিস? মায়ের সেবা করেছিলিস? না খালি শ্বশুর শাশুড়ির তেল মেরেছিলিস? রাগ করবেন না, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। এই কথাটা বুঝতে গেলে অনেকটু ব্রেন দরকার। চলো 4 নাম্বার প্রশ্ন হবে, কিয়ামতের মাঠে একজন পুরুষকে করবে আল্লাহ, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে অনেক ভাই বসে আছে, দাঁড়িয়ে আছে। বোনের ফারাইজি অংশ দিয়েছেন? বোনের ফারাইজি অংশ দিয়েছেন? দেওয়ার পরে নামাজি বলে দাবি করবেন। বোনের ফারাইজি অংশ না দিয়ে উনি আবার মোমেন বলে দাবি করে। কোরআনে আছে, সূরা নিসার মধ্যে গোটা ফারাইজটাই রয়েছে। নিসফুল ইলম বলা হয়েছে ফারাইজকে। কালি ছেলেদেরকে পড়াতে পড়াতে বলছিলাম, বাস্তব বলছি। 5 নাম্বার হলো, পুরুষদেরকে প্রশ্ন করবে কিয়ামতের মাঠে, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে অনেক চাচা বসে আছে, চাচা, অনেক চাচা বসে আছে। এদের যে কি করবে কিয়ামতের মাঠে? চাচাদেরকে, বাম মারা গেল, চাচা বেঁচে ছিল, ছোট ছোট ভাই বোনদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসেছিলিস, কিয়ামতের মাঠে ধরবে। এতিমের মাল যারা খেয়েছেন তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করবে। কোরআন বলছে সূরা নিসা 10 নম্বর আয়াত। আরও বলা হয়েছে এতিমের মাল ভক্ষণ করবেন না, এতিমকে ভালোবাসবেন, এতিমকে পানি পান করান, এতিমকে খাবার খাওয়ান। আল্লাহ রসুল বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে পানি পান করে, আশ্রয় দেয়, খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার, বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? এখানে অনেক দুলাভাই আছে, বোনাই আছে। শালীদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল? আদা রসুন বাড়বে, কবরে ঢোকো খালি। শালীদের সঙ্গে খারাপ আচরণ যদি করেছেন, খবরদার নয়, বোনাইদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। আর ওর সঙ্গে আর একজন ব্যক্তিকে ধরবে, সেটা কে জানেন? দেওর। দেওর দেওর মা বোনেরা শুনে নিন, যারা বক্তব্য শুনছেন। আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন, তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ। বলছে মৃত্যুর থেকে বেশি ভয় করবে দেওরকে। দেওর, এখানে অনেক দেওর আছে। দেওর কঠিন জিনিস, ব্যক্তি, মনে রাখবেন। দেওর থেকে দূরে সরে থাকবেন। অনেক ভাবিরা দেওরদের সঙ্গে নোংরা নোংরা ইয়ার্কি করে। 6 নাম্বার। 7 নাম্বার কে? খালু। খালু খালু খালার বরকে কি বলেন? খালুদেরকে আল্লাহ ধরবে। 7 নম্বরের আর একজন আছে, কে? ফুপুর বরকে কি বলেন? জামাই বাবুদেরকে ধরবে। 7 নাম্বার। 8 নাম্বার ধরবে পুরুষ। শুনে নাও, তোমার প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, মামা হিসাবে তুমি কতটা দায়িত্ব পালন করেছিলে? এখানে অনেক মামা আছে, মামা, অনেক মামা বসে আছেন। মামাদেরকে আল্লাহ ধরবে কিয়ামতের মাঠে। কিরে, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মরে গেল, তোর বোনটা বেঁচে ছিল, 2টো ছোট ছোট বাচ্চা ছিল। ঈদের সময় তুই তোর ছেলে মেয়ের জামা কাপড় কিনলি, ভাগনা ভাগ্নি দেখলি না, তুই মামা, তোর নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, আয় আয়।
8 নাম্বার হলো মামা। 9 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দাদু হিসেবে ধরা হবে কিয়ামতের মাঠে। এখানে অনেক দাদু বসে আছে, মুরব্বীরা পাকা পাকা দাড়ি নিয়ে বসে আছেন। কিয়ামতের মাঠে চলুন, দাদুদেরকে আল্লাহ ধরবে। তোরা আমি 4টে ছেলে দিয়েছিলাম, 4টে ছেলে দিয়েছিলাম। বড় ছেলেটা চাকরি করে বলে বড় ছেলেকে তুই ভালো করে খাবার কিনে দিতি, বিস্কুট কিনে দিতি। আর ছোট ছেলেটা টোটো চালাতো, টোটো, গরিব মানুষ, তার ছেলেকে ওই তো খাবার কিনে দিলিনি। তোর মতো দাদু আজকের জাহান্নামী। কোথায় আছেন আপনি? 10 নাম্বার হলো নানাদেরকে ধরাবে। নানা, এখানে অনেক নানা বসে আছেন। আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, বলবেন তোর আমি 4টে মেয়ে দিয়েছিলাম। বড় জামাইটা চাকরি করে বলে বড় জামাই ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আসতো যখন, তখন বড় বড় মাছ, খাসির গোস্ত, মুরগির গোস্ত এনে খাওয়াতি। আর মেজো জামাইটা গরিব, চাষ করতো, চাষি, তার বউ বাচ্চা নিয়ে যখন আসতো তার প্রতি অত গুরুত্ব ছিল না তোর। না, তুই একজন নানা, তোর মতো নানা আজকের জাহান্নামী। বাবাজিরা, এই 10 জনের বাইরে কেউ আছেন? একটু দয়া করে বলবেন আমাকে, তাকে আমি একটু সালাম করব। এই 10 জনের বাইরে এখানে যারা বসে আছি, 1 নাম্বার স্বামী, 2 নাম্বার পিতা, 3 নাম্বার ভাই, 4 নাম্বার ছেলে, 5 নাম্বার চাচা, 6 নাম্বার বোনাই আর দেওর, 7 নাম্বার খালু জামাইবাবু, 8 নাম্বার মামা, 9 নাম্বার দাদু, 10 নাম্বার নানা। এর বাইরে কেউ আছেন? কেউ না কেউ ঢুকে বসে আছি। বাড়িতে গিয়ে ভাববেন, বাবা অনেক আলোচনা, ইচ্ছা থাকে অনেক কিছু, কিন্তু শোনার লোকের অভাব। বেশি রাত হয়ে গেছে বাবা, এজন্য অনুরোধ করছি আপনাদেরকে, আগামী বছর জলসার জন্য 5 মিনিট আপনাদের কাছে একটু ভিক্ষা চাইব। আমার বাপেরা, আর একটা কথা বলি, আমি আপনাদের বলেছিলাম না, আপনি কি করে বুঝবেন আপনার বাড়িতে মা, বোন, মেয়ে, বউ, 4টে মেয়ে ছেলে আছে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেছিলাম না বাবা? হ্যাঁ, শুনে নিন, এখানে বলে যাচ্ছি, মা বোনেরা শুনে নিন। আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কে কে? 1 নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম, তওবা। 1 নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, এ কাজ কোনো দিন করবেন না। মনে রাখবেন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে জান্নাতি। আর একজন মেয়ে ছেলে, একজন নারী যদি 3 জনকে খুশি করতে পারে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, ওর ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা কবুল হবে না। মা বোনদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর লানত, গজব, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে, ও নারীর প্রতি আল্লাহর গজব। আজকের বাড়ি যাবেন আপনারা, যদি এই অভ্যাসটা আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের 2টো হাতে ধরে বলবেন, মা খবরদার ইমানটা নষ্ট করে জাহান্নামে যেও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। যদি মেয়ের মধ্যে থাকে, মেয়েকে ধমক দিয়ে বলবেন, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এ কথা তো বলার ক্ষমতা নেই। আরও মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে স্বরূপনগর থানায় বধূ নির্যাতন কেস ঠুকে দিয়েছেন। শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত মেয়েরা
স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, রাগ করবেন না, অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়াচ্ছে। 4 ছেলের মা হয়ে গেল, এখনো লজ্জা হলো না। সেই ক্লাস 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত তার ফোন নাম্বারটা কষ্ট করে জোগাড় করেছে, আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলে। 3 নাম্বার নবী বললেন ওই নারীদের প্রতি আল্লাহর গজব লানত, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী বিশ্বাস করে বিয়ে করে বাড়িতে রেখে চলে গেছেন, অন্য রাজ্যে গেছে, অন্য দেশে গেছেন কাজের সন্ধানে, আর বউ করে কি দেখবেন স্বামীর সঙ্গে 24 ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না ফোনের মাধ্যমে, অন্য ব্যক্তির সঙ্গে রাতের পর রাত, দিনের পর দিন হোটেলে এটায় ওটায় কাটিয়ে সময় কাটায়। হারাম, জাহান্নামী। 4 নাম্বার নবীজি বললেন ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত, জাহান্নামী, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই সমস্ত মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60। দেখবেন 50 বছরের বুড়ি 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে দেখবেন ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, নাতিটাকে নিয়ে কোরআন পড়ি আর তসবিহ টানি। ওর কোরআন তেলাওয়াতি আল্লাহ কবুল করবে না স্বামী যদি নারাজ থাকে। কোথায় আছেন মা বোন? এরপরে আসছি 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। নবীজি বললেন ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে মানে নিজের স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না, স্বামীর বাম্মার দেখতে পারে না। দেখবেন অনেক মেয়ে ছেলের অভ্যাস, ওর বাপ ভাই এলে দেখবেন গুরুত্ব কত বেশি, আর স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্বই নেই। ও নারী জাহান্নামী নারী। 6 নাম্বার, ওই নারীদের প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ওই নারীর প্রতি আল্লাহর গজব লানত, কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই যে কথাগুলো বললাম বাড়ি থেকে একটু ভাববেন। অনুরোধ করে বলছি বাবা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা একটু আসুন রসুলের সামনে একটু দাঁড়িয়ে বাবা একটু সালাতো সালাম পাঠ করব। ইয়া নবী থাক বাবা একটু আগে আসুন না বাবা নিচে থেকে উপর থেকে নিচে নেমে এসো বাবা। এবার এসে আগে চলে আসুন, আগে আসুন। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াত ইয়া নবী সালাম লাউ আমাদ, ইয়া রাসূল সালাম লাউ সাবার, ইয়া হাবিব সালাম লাউ আইজাল সার। আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন
ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যিকা খায়র সালাম দারগুজিবান নবী ইব্রাহিম মুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ, মেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। বাবা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। যাবার সময় গুরুত্বপূর্ণ দুটো কথা বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এজন্য আপনাদের অনুরোধ করে যাচ্ছি, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা, আলেম ওলামা জ্ঞানী লোকেদেরকে সম্মান করবেন। আপনার যেটা জানা নেই জ্ঞানীদের কাছে বসে জেনে নিন। একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আলেম হতে না পারলেও আলেমদেরকে ভালোবাসুন, ভক্তি শ্রদ্ধা সম্মান করুন। আলেমের মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী দিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছেন। সুতরাং বাপেরা, আলেমদের সঙ্গে, ইমামদের সঙ্গে, মুয়াজ্জিনদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। সমাজের জ্ঞানী মানুষ যারা, তাদের কাছে বসে কিছু শিখবেন। দেখবেন জ্ঞানীদের কাছে বসবেন, কিছু না কিছু আপনি পাবেন, ভালো জিনিস। জ্ঞানীরা, সত্যিকারের যারা জ্ঞানী হয়, তারা কোনোদিন কাউকে খারাপের দিকে আহ্বান করে না। আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হবে। সকলে মোনাজাতে শামিল হবেন। মা বোনেরা, আপনাদেরকে বলে যাই, স্বামীকে মূল্যায়ন করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন। একজন নারী 4টে কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর, নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই নারী রমজান মাসে রোজা আদায় যদি করতে পারে, ওই নারী যদি নিজের সতীত্বকে বজায় রাখতে পারে, ওই নারী স্বামীর সেবা যদি করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, মসজিদ মুখ হন, মসজিদ মুখ হন। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, শুনিয়েছেন, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলা